এভরিওয়ান, গুড মর্নিং। একটু লিপ বাম লাগাইলে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি। আজকে সানডে, লাকিলি আজকে সানডেতে সময় ক্লাস নেই। সকাল বাজে এখন 9:30। এত দিন হয়ে গেছে আমি হায়দ্রাবাদে থাকি, মানে আমি তো এসছি জাস্ট গত পরশু দিন, একদিন মাত্র হয়েছে। আজকে সেকেন্ড ডে। আগরতলা থেকে আবার ব্যাক করেছি। তো কিন্তু আমি যখন ফার্স্ট হায়দ্রাবাদে এসেছিলাম তখন থেকেই এখন অবধি কোনো একটা পারফেক্ট বাজার আমরা খুঁজে পাইনি। একদিন গেছিলাম বাজারের সন্ধানে, কিন্তু সেম রবিবারে খুলে ওরা এই করে সেই করতে করতে না আমাদের আর হয়ে ওঠেনি বাজার। রবিবারে বলে বাজার হয়, বাকি দিন বলে বাজার হয় না, একটা কথা হইলো। আর রবিবারে আর রবি শনি আমাদের যেদিন বন্ধ থাকে সেদিন, মানে আমার মানুষের যেদিন বন্ধ থাকে সেদিন আমাদের আর বন্ধ থাকে না। সেজন্য আমাদের বাজার জাস্ট বাড়ির আশেপাশে যেসব দোকান থাকে ওইসব থেকেই করা হয়। আজকে একটু বেরোচ্ছি বাজারে, ঘরের মধ্যে প্রচুর বাজার। যেদিন এসছি সেদিনই বাজার করেছি বিকালবেলা। তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদেরকে দেখাবো, বাট বাজার আমাদের করা আছে। কিন্তু একটু চিংড়ি মাছ লাগে, মাছও আমি আগরতলা থেকে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে গিয়ে যাবো হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আনতে। চিংড়ি মাছটা যদি পাই, একটু ছড়া কচু হয় না, ছড়া কচু মুখী যাকে বলে, কেউ কেউ মুখী বলে, কেউ কেউ ছড়া কচু বলে। তো ছড়া কচুর এনেছিলাম বাজার থেকে। তো ছড়া কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো, খুব টেস্টি লাগে খেতে। আগে আমার ছড়া কচু, মান কচু, তারপরে কারকল এসব জিনিস আমার ভালোই লাগতো। বাই দেবে, এখন তো গরমকাল, এখন তো করলা ওঠার কথা, কিন্তু করলা না, কারকল। এখন তো আর কারকল ওঠার কথা। এখানে জানি না কারকল উঠবো কিনা, মনে হয় না কারকল এখানে পাওয়া যাবে বলে। বাকি সব জায়গায় তো কারকল পেয়েছি। চলো যাই দেখি। সকাল সকাল না এমন ভাবে রেডি হয়ে যাওয়াটাও একটা বড় সড়ো একটা টাস্ক। উফ, কি গরম। ময়শ্চারাইজার মেখে নিয়েছি, সানস্ক্রিন মেখে নিয়েছি। নাও লেটস গো। বন্ধ করে ঘুমাইছিলে তুমি? ওই ঘরে গেছো না? ওই ঘরে জানালা তো খোলা আছে। ও এক হইলে ওইটা আমার ঘর, আমার সব কিছু আছে ওইখানে। কিন্তু দখল করে বেরোছে। দখল করে বাজারে কইরা যাওয়ার দিকে এত বাইরে তো গেলে একটু প্রোটেকশনের দরকার পড়ে না, কারণ এখন আমি তো আমাকে ভালো জামা পরতে দিলে না। প্রোটেকশনের লিগে আমি স্কিন প্রোটেকশনের কথা বলছি। আমি জামা কাপড় পরা টিপ লাগাবো কি? ঘুমিয়া রাখিও সোহাগে আদরে আমার প্রাণের পাখি তোমার। আমার জামাই রে এত কথা কয়, যে সময় কথা কনের দরকার, হ্যাঁ, তখন না কইতো না। আর যখন দরকার নাই তখন এত পেটের করে। আমার লোকেই তার মুখটা চলে, বাকি কোনো জায়গায় তার মুখ চলে না। ইদানিং আমার ছোট টিপ পরার এত শখ হয়েছে। চলো বেরোই, যার করবে জায়গা ঘর তো সব এমনি করে এসে করবো। চিন্তা করো, হ্যাঁ, দরজা বলে সব লাগে। মাঝে মধ্যে ইচ্ছা করে সবকিছু ছায়া টুরার জায়গা কোনোখানে কত করুম আর একা বাট তারপরেও ভাবি ক্যা হি করেঙ্গে, এটা থাক খোলা রান্না হয়। চলো তোমাদের আজকে আমি আমার বাড়ির এরিয়াটা দেখাই। এটা হলো একটা চার্চের মতো বলতে পারো। এখানে না সকাল সকাল রবিবারে এত সুন্দর কীর্তন হয়। আর এটা হলো আমাদের পার্কিং, এটা হলো আমাদের বিল্ডিং, আর ঠিক এর দুতলায় আমরা থাকি। তো এই হচ্ছে আমাদের বিল্ডিং। এটা অনেক পুরনো বিল্ডিং, মোটামুটি 88 ইয়ার্স ওল্ড বিল্ডিং।
আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর এই বাজারটা, যে বাজারে আমরা যাচ্ছি, এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আর এই যে বিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা অরফানেজ। দেখে এত ভালো লাগলো যে অরফানেজও এত সুন্দর হয়, এত সুন্দর করে এত বড় করে বানানো হয়। পৌঁছে গেলাম। আর এই বাজারটার নাম হলো রামনগর বাজার। হায়দ্রাবাদের সবাই জানো, বিশাল বড় মাছের আড়তের মতো বাজার এটা। আর সেখানে কি মাছ পাওয়া যায় না সেটা আমাকে জাস্ট বলো। সব রকমের বাঙালি মাছ পাওয়া যায়। হ্যাঁ, কিছু কিছু সামুদ্রিক মাছও পাওয়া যায় যেগুলো আমরা সচরাচর খেতে পাই না, দেখতে পাই না। এগুলো হলো শোল মাছ, এগুলো কোনো কিছু একটা সামুদ্রিক মাছ হবে, আমি ঠিক বলতে পারি না। বাট হ্যাঁ, এগুলো আমি অনেক অ্যাকোরিয়ামে দেখি। এটা কাজরি না? कितना करके 750 720 इसलिए আমরা তো শুধু চিংড়ি মাছ নিতেই গিয়েছিলাম, তো আমাদের বাজার করা হয়ে গেছে। আর এই পোর্শনটা হলো শুধুমাত্র মাছ কেটে পরিষ্কার করে দেওয়া হয়। আমাদের আগরতলায় যেমন যেখানে মাছ বিক্রি হয় সেখানেই কাটাকাটির ব্যবস্থা আছে, তেমন না। কাটাকাটির জন্য আলাদা একটা পোর্শন রাখা হয়েছে, সেখানে সব মহিলারা মিলে মাছ কেটে দেয়। মাছ নেওয়ার পরে আমরা চলে গেলাম কাঁকড়ার দোকানে। কাঁকড়া আমার খেতে খুব ভালো লাগে। বিভিন্ন রকমের কাঁকড়া, বিভিন্ন জাতের কাঁকড়া এখানে পাওয়া যায়। তো আমি কিছু কাঁকড়াও নিয়ে নিলাম, মোটামুটি 1 কেজির মতো কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোর সাইজ এত বড় বড়, তোমরা দেখতেই পাচ্ছ। সৌম্য মানে দেখে অস্থির। ও বেশি একটা পছন্দ করে না কাঁকড়া খেতে, বাট আমি খেতে পছন্দ করি, তো ও একটু একটু খায়। बहुत बड़ा है। আজকে সানডে বলে রাস্তাঘাট অনেকটাই খালি, নয়তো এই সময়ে রাস্তাঘাটে যে ভিড় থাকে। আর গরমের কথা বলে তো লাভই নেই। নিয়ে নিলাম একটা ডাবের জল, দুজনে মিলে খেতে খেতে বাড়ি চলে যাচ্ছিলাম। একটু টাইম লাগছিল, একটু বেরুও হচ্ছিল। আমার তো খুব ভালো লাগছিল যে এতদিন পর এখানে এসে ঘুরছি আমি। তো বাড়ি চলে এসেছি। আর কালকে সবজির সাথে সাথে একটু ফলও নিয়ে এসেছিলাম। তো ও বলছে আমি একটু রান্নাবান্নায় তোমায় সাহায্য করে দিই, তুমি একটু ফল কাটো। সকাল অনেকটাই হয়ে গেছে, অলমোস্ট 1-1:30 বেজে গেছে। তো ওকে বললাম ঠিক আছে, তুমি একটু আমাকে সাহায্য করে দাও। এখন ও রান্নাঘরে টুকটাক মাটনের জন্য প্রিপারেশন করছে, আর আমি এখানে বসে বসে ফল কাটছিলাম। হাত কেটে ফেলেছো? অনেকদিন পরে রান্না করতে গিয়ে এইসব আর তোমার জন্যই কাঁচা 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 করে কাটতে বলেছো, কাঁচা কাঁচা করতে গিয়ে খাঁচা খাঁচা করে কাটতে বলেছি, তার মানে কি এটা যে তুমি চতুর্দিক কোনো কিছু এতটি জল? সিরিয়াসলি इतना पानी कौन देता है? तुमको फाइनल चीजों से मतलब हो। এই লিখে তো তুমি আমার ডাকো বেড়ে দিলে। আমি তো কইছি তুমি আলু খাচ্ছ, আলু দেবে না? দেব কখন? এটার মধ্যে আজ আমাদের বাড়িতে হচ্ছে মাটন, রেয়াজি খাসি মাটন। আর আজকে আমাদের শেফ হচ্ছে কি মোটু। অনেকদিন পর, অনেক বছর পর। আমি যে 1 মাস ছিলাম না, তারে জিজ্ঞেস করো যে সে কয়দিন রান্না করছে। আমি তো ছিলাম না। 4 দিন রান্না করছো। কি কি রান্না করছো তুমি 4 দিন? 3 দিন চিকেন 1 দিন মটন। 3 দিন চিকেন 1 দিন মাটন। বাবা, আমি থাকতে দিয়ে 1 দিনে রান্না করো না। আমিও তো চাই তোমার হাতের স্বাদ নিতে। পুরা টাকলুটা দেখা যাইতেছে। সম্ভর রান্না শেষ, এবার বাড়ি হচ্ছে আমার। আমি বাজার থেকে এসে মাছগুলো একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ও রান্না করছিল, আমি কিছুক্ষণ ফল টল কেটে ঘরের অন্যান্য কাজ শেষ করে ওকে বললাম যে তুমি মাটনটা রান্না করো, আমি অন্যান্য কাজ শেষ করে তারপর মাছটা রান্না করব। এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ, আর একটু কাচকি মাছ এনেছি, কাঁকড়া এনেছি। ঘরের মধ্যে একটু ছড়া কুচু ছিল, ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। আর ছড়া কাটতে যে আমার এত অসুবিধা হয়, আমি এই গ্লাভস
গ্লাভসগুলো পরে বাসন মাজি, কারণ আমার নখ নষ্ট হয়ে যায়। কিন্তু ছড়া কাটার সময়ও তো প্রচণ্ড হাত চুলকায় আমার, সেজন্য গ্লাভস পরে ছড়াগুলোকে আস্তে আস্তে কেটে নিই। বাজার করে এসে সবজি কেটে মাছ ধোয়া বাছা করে সব কিছু করে রান্না করতে করতে এত লেট হয়ে যায় না। আমরা তো দুপুরবেলা লাঞ্চ করি না, আমরা ডিরেক্ট সন্ধ্যার সময় 7টা সাড়ে 7টায় ডিনার করি, সকালবেলা ব্রেকফাস্টের পরে। তাই এত বেশি একটা তাড়াহুড়োও ছিল না। যদি দুপুরবেলা হতো খুব খারাপ অবস্থা হয়ে যেত। তো সেই আর কি রান্নাবান্না হচ্ছে। আমি মাছ টাছ কেটে এখন বসাবো চিংড়ি মাছ দিয়ে ছড়া কচুর তরকারি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর সব থেকে স্বস্তির ব্যাপার হলো গিয়ে হায়দ্রাবাদে একটা ভালো বাজার পেয়েছি, মাছের বাজার খুঁজে পেয়েছি। আমার শ্বশুরমশাই তো প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলো যে তোমরা মাছ খুঁজে পাচ্ছ না, আর আমি তো মাছ ছাড়া খেতেই পারি না, থাকতেই পারি না, তোমাদের এখানে যাওয়ার পর কি করে থাকবো। তো যাই হোক, শ্বশুরমশাইকে বলছি যে তুমি আসো, তোমার জন্য মাছের আর অভাব হচ্ছে না হায়দ্রাবাদে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।